এক স্বামী তার স্ত্রীকে হুটহাট করে মারে, বুঝেন না? প্রতিদিনই মারে, কিলায়, চড়ায়, থাফড়ায়, এরকম। একদিন তার স্ত্রী বলছে তার স্বামীকে যে আপনি কি আমাকে রাখবেন না, অর্থাৎ আমার সাথে ঘর সংসার করতে চান না? তার স্বামী বলছে কেন, কি লেটার পাও না? কি বুঝলেন? কিছু বুঝলেন? মানে আমরা এটা গ্রাম্যগঞ্জে প্রচলিত একটা শব্দ। এক স্বামী তার স্ত্রীকে হুটহাট করে প্রতিদিন মারে, কিল থাপ্পড় মারে, চর থাপ্পড় মারে। তো স্ত্রী বলতেছে তার স্বামীকে আপনি কি আমাকে রাখবেন না, অর্থাৎ আমার সাথে ঘর সংসার করতে চান না? স্বামী বলছে যে তোমাকে আমি রাখবো না রাখবো, কি লেটার পাও না? কিছু জিনিস ভাবে বুঝার থাকে, এই কথাটার জন্য বলছি, ভাবে কিছু জিনিস বুঝার থাকে, এটা বুঝতে হয়। সব কথাই কিতাবে লেখা থাকে না, আর যদিও থাকে সেটা সুপ্ত উজ্জ্বলভাবে থাকে, সেটা জ্ঞানীদের জ্ঞান অনুযায়ী বুঝে নিতে হয় বা বুঝে নিতে পারে। এবং কিতাবে সব প্রকাশ করা, সব ভাবের কথা কিতাবে প্রকাশ করা সম্ভব না। এটা অন্যভাবে বোঝার চেষ্টা করেন, আমি সহজভাবে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, কোনো মানুষ এই যুগে এসে মোবাইলে কথা বলে, দুই প্রান্ত থেকে তো কথা বলে, তাই না? দুই দেশ হইতে পারে, বা দূরত্বের দিক দিয়ে একই দেশ হইতে পারে, শহরে গ্রামে এরকম দূরত্বের দিক দিয়ে কথা বলছে। তখন একজন উপদেশ দিচ্ছে, আরেকজন উপদেশ নিচ্ছে। এখন যে উপদেশ নিচ্ছে আর যে দিচ্ছে, তার কথোপকথন এইভাবে হচ্ছে যে সে উপদেশ দিচ্ছে আর যে নিচ্ছে সে বলতেছে জি জি জি, হঠাৎ করে মাঝখানে বলতেছে জি, এই জি আর এই জি, জি তো সব। এখন আপনি যে কলম দিয়ে কাগজের উপর লিখতে যান, তাহলে জি লিখতে হবে, জি লিখতে হবে না? জি মানে হ্যাঁ বুঝেছি, কিন্তু যে জিটা একটু লম্বা করে বললো জি, এটা মানে কি? এটা কি বুঝেছে সে? আসলে এটা না বুঝক, এটা বলছে আমি বুঝি নাই। তো আপনি কাগজ কলমে জি লিখবেন, না যদি না বুঝুক না লিখেন তাহলে তো বুঝবে না। কিন্তু কথার মাঝে এটা বোঝা যায়, ভাব আছে না যে জি, এই জিটা না। অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে জিনিস আদান প্রদান হয়, চাওয়া পাওয়া হয়। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি এটা দিবেন বা এটা নিবেন, যদি অনেকে সময় বলে থাকে যখন আর একটু শক্ত করে বলো, তখন বোঝা গেলো এটা না বুঝুক। উভয়টাই হু, আর যেটা ইচ্ছা যখন মানে একটু লম্বা বা শক্ত করে বলো, তখন বোঝা গেলো এটা না। মানে এটা আমি বোঝাতে পারছি না, এটা বাস্তবতার ক্ষেত্রে এটা বোঝানোর বিষয়, এটা এভাবে বোঝানো যায় না হয়তো। কিন্তু কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম, প্রত্যেকটা কথায় আপনি কাগজে যা লেখা আছে সঠিকভাবে বোঝা কঠিন, একটু কঠিন। জ্ঞানী হয় তাহলে বুঝবে, আর নয়সাত আমার মতো যারা বোকা, অল্প শিক্ষিত, সাধারণ বুঝটা গ্রহণ করে উত্তম। ওই বক্রতার মধ্যে না যাওয়া, আঁকা বাঁকা পথে না হাঁটা, না যাওয়া, পরামর্শ সহজ করে গ্রহণ করা, সহজ করে বাস্তবায়ন করার চেষ্টা করা। বুঝতে পারলেন? যারা জ্ঞানী আছেন, অধিক জ্ঞানী, অধিক বুঝদার, তাদের বুঝটা একটু আলাদা হবে, এটা আমাদের মেনে নিতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়। এভাবে যদি হয়তো বুঝতে পারবেন, আমি সহজ বলি, কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই বলেছেন। আমি সরলভাবে কথাটা বলছি। বুঝের ক্ষেত্রে তো অনেক বোঝ আছে, তাই না? বোঝানো যায়, তার শানে নজরুল থাকে, যেটা ঘটনার প্রেক্ষাপট থাকে, উদ্দেশ্য লক্ষ্য থাকে। তো আমি সহজভাবে যদি আমি বুঝি, মহান স্রষ্টা বললেন, যেভাবে আলোচনা হয়ে থাকে, মহান স্রষ্টা বলেন যে মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। স্রষ্টা বললেন যে আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ পায়। মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে আল্লাহ পাক যদি সৎপথ দান করে সে সৎপথ পায়। ওমাইয়ুদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, এবং আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শনকারী নেই, অভিভাবক নেই।
এখন বিষয়টা যদি আমরা সহজভাবে এইভাবে বুঝে থাকি কেমন হয় বললেন তো? আল্লাহ পাক যাকে সৎপথ দান করেন, সুপথ দান করেন, সে সুপথ পায়। আর যাকে দান করে না তাহলে সে কেমন বিপদগ্রস্ত? তার কোনো পথ প্রদর্শী কিনা, সুপথ দান না করলে তার কোনো পথ প্রদর্শন নেই। আপনি বিষয়টা ব্যাখ্যা করে শেষ করতে পারবেন সহজভাবে বুঝে নেওয়া, মানে নেওয়া ছাড়া? যেমন আমি আরেকটা তুলে ধরছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে ওমা ইয়াজকুরুনা ইল্লা আইয়াহশাল্লাহ। এর সরল তরজমা হচ্ছে ওমা ইয়াজকুরুনা ইল্লা আইয়াহশাল্লাহ, যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে জানিয়েছেন যে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যে তোমরা ইচ্ছা করবে না, কোনো সৃষ্টি ইচ্ছা করবে না, ইচ্ছা করতে পারবে না আল্লাহ যদি ইচ্ছা না করেন। বিষয়টা দেখুন কেমন সরতল, যেমনটা একটু আলোচনা করি। এক জায়গায় বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৎপথ দেখায় সে সৎপথ পায়, আর যাকে সৎপথ দেখায় না তার কোনো পথ প্রদর্শন নাই। অন্যত্র বলতেছেন আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো মানুষ উপদেশ গ্রহণ করতে পারে না। অন্যত্র বলছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না করে ততক্ষণ কোনো মানুষই ইচ্ছা করতে পারে না, নিজে কোনো ইচ্ছা করতে পারে না। এখন আপনি বলুন তো, এই সমস্ত কিছুর এই যে সরলভাবে বুঝি, এতটুকু চুপ থাকা ছাড়া উপায় আছে? এটা জ্ঞানী মহল যারা বিশেষ জ্ঞানের অধিকারী, এছাড়া এর সঠিক ব্যাখ্যা দিতে পারবে? আমি সহজ মানুষ সহজভাবে বুঝে নিলাম, তো আমি ভ্রান্ত পথে পরিচালিত হব। ভ্রান্ত পথ না, যে আল্লাহকে ভালো পথে চালায় না আমি চলতে পারবো, তাকে চালায় না সে চলতে পারবে? কিসের দাওয়াত দেওয়া, কিসের দিনের পথে ডাকা? বা এরকম এসে যায় না যে আল্লাহ পাক যদি ইচ্ছাই না করে কেউ উপদেশ গ্রহণ করতে পারবে না, যদি ইচ্ছাই না করে ইচ্ছায় নিজে ইচ্ছাই করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া, তা আমার আর কি আছে? যা করে সব আল্লাহই করে, যা আমি যা করবো সব ব্যবস্থাপনা আল্লাহর ব্যবস্থার মধ্যেই থাকবে। এইভাবে যদি সন্তুষ্টির সাথে এটা হবে, এই বুঝ হবে না, এর মধ্যে সূক্ষ্ম বুঝ আছে। ওই যে বললাম না, সব কথাই কাগজে লিখে প্রকাশ করা যায় না, আর কাগজে লিখায় সব কিছু সহজভাবে বোঝা যায় না। এই আলোচনা আমি আমভাবে করতে হয় যেন করলাম একটু। এটা যারা উচ্চাঙ্গের জ্ঞানী মহল আছেন, জ্ঞানী মানুষ আছেন, এটা জ্ঞানী আলোচনা, তাই না? জ্ঞানীদের জন্য একটু আলোচনা। এই আলোচনা গভীর মনোনিবেশ করার আলোচনা, মহাস্রষ্টাকে উপলব্ধি করার মতো অবস্থান এখানে আছে। এই অবস্থান তো আমরা সবাই করতে পারবো না, সপ্তকার অবস্থান এক স্থানে হলেও এটা ভাগ আছে, বোঝার ক্ষেত্রে ভাগ আছে, মেনের ক্ষেত্রে ভাগ আছে। এগুলো আমাদের একটু সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না? আমরা সহজ সরল মানুষ, আমরা মানুষকে অতিরিক্ত প্রশ্নের সম্মুখীন না করা, নিজে একেবারে অতিরিক্ত জিজ্ঞাসু না হওয়া, এগুলো শান্তভাবে শিষ্টভাবে সহজভাবে মেনে নেওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুদৃঢ় থাকার মনোভাব এখানে প্রকাশ করতে হবে, প্রকাশ করেছেন। আল্লাহর প্রতি কীভাবে সুদৃঢ় থাকা যায় এই ভাবটা এখানে প্রকাশ করেছেন। আমি সহজভাবে উল্টা বুঝলেও এর বাও হচ্ছে মহান স্রষ্টার প্রতি সুদৃঢ়তা কীভাবে আনা যায় বিশ্বাস করে, এটা এখানে প্রকাশ করেছেন। আর অনেক প্রকাশ করেছেন, এটা সব এইভাবে বলা যায় না, বললে ভালো লাগবে না, ভালো হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরলভাবে যতটুকু বোঝানো উচিত সরলভাবে বুঝতে পারি, আমরা অতি রঞ্জিত না করে বোঝার চেষ্টা না করি, যেন অতি রঞ্জিত করার দরকার নেই। আর যারা মহান রাব্বুল আলামিন যাদের অতিরিক্ত জ্ঞান দিয়েছে তারা অতিরিক্ত জ্ঞানের সহিত এই অতিরিক্ত ভাবটা বুঝটা প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।